হ্যালো, সকলকে শুভ রথযাত্রা। তো কাজটা ছিল আসলে কালকের, তো কালকেই পোস্ট করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে পোস্ট করতে হচ্ছে। তো যাচ্ছি একটা ভাইয়ের বাড়িতে। তো ভাইদের বাড়িতে আসলে অনেক বড় করে জগন্নাথ ঠাকুরের পুজো হয়। তো আমাকে ফোন করে বলল যে একটা হেল্প করতে হবে। তো আমি বললাম কী হেল্প? বলল যে ভাইটার বাড়িতে কোনো একটা পারিবারিক কারণে এবার ওরা পুজো করতে পারবে না হয়তো, তো সেই কারণে ঠাকুর ওরা ধরতে পারবে না। তো ঠাকুরকে আসলে তিলক পরাতে হতো। তাই আমাকে ফোন করে বললো যে তোমরা একটু আসো, অল্প একটু কাজ আছে, খালি তিলকটা পরাবে আর কিছু কলকা করবে, তো এটুকু করে তারপর চলে যাবে। তো এত ভালো সুযোগ কে ছাড়ে বলো? তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে সবাই প্রায় এবার ঠাকুর মানে জগন্নাথ ঠাকুরকে সাজিয়েছে, তো আমি কি পারবো না? তো সেই কারণে ভাবছিলাম। আর সত্যি যখন শুনলাম যে হ্যাঁ কিছু একটা করতে হবে, কিছুটা করতে পারবো, তো অনেকটা খুশি হয়ে গেছিলাম। তো তারপরে আমার 12:30টার দিকে ভাইদের বাড়ি গেলাম। তো সেখানে রং দিল, ও তারপরে ঠাকুরগুলোকে বললো যে নামিয়ে নিতে, নামিয়ে নিয়ে কাজ করা শুরু করলাম। আসলে বিগ্রহের ওপরে অয়েল কালার করা ছিল আগের থেকেই, কিন্তু ভাইয়ের কাছে অয়েল কালার না থাকায় আমরা অ্যাক্রিলিক কালারই ইউজ করলাম। আসলে কলকার ভিডিওটা পুরোটা করতে পারিনি, কেন কি এক হাতে কাজ করতে হচ্ছিলো আর এক হাতে ভিডিও করতে হচ্ছিলো। আর আমার সঙ্গে যে ফ্রেন্ড গেছিলো ও হলো বলরাম বিগ্রহের সেই কপালে তিলকটা পরাচ্ছিল, আর কলকাগুলো সব আমি করব। ভাবছিলাম যে বলরাম বিগ্রহের কলকাটা অন্যরকম করব বা অন্য কালার দিয়ে করব, কিন্তু ভাই যে ছিল, ভাই বললো যে না কালো কালার দিয়েই করতে হবে। তো কালো কালার দিয়ে পুরো কলকাটা করলাম। তো এই ঠাকুরকেও সেমভাবে আমি কলকা করবো, অন্য কোনো চেঞ্জ করবো না, সবাইকে একই রকমভাবে কলকা করে দিচ্ছিলাম, তাহলে কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছিলো। এবার করবো চলো সিঙ্গার। তো জগন্নাথকে সাজানো হয়ে যাচ্ছে। প্রথমে ড্রেসটা পরে নিলাম, এরপর আস্তে আস্তে গয়না পরিয়ে নেব। আর মুকুটটা দেখলে তোমরা বলবে এতটা সুন্দর মুকুট, আর খুবই ভারী ছিল মুকুটগুলো। তো সত্যি এত বড় সুযোগ পাবো ভাবিনি, জানি না কার জন্য কতটা, কিন্তু আমার জন্য অনেক বড় সুযোগ, মানে ঠাকুরকে সাজাতে পারবো, অনেকটা বড় ব্যাপার। তো নাকের পরিয়ে দিলাম, এরপর পরাবো মুকুট। তো হাতে যে একটা বস্ত্র ছিল সেই বস্ত্র পরিয়ে এবার দেখো মুকুটটা কতটা সুন্দর, মুকুটটা এবার পরিয়ে দেব। আর আমি খালি জগন্নাথকে সাজালাম, আর আমার ফ্রেন্ড ও সুভদ্রাকে সাজাবে এবার। তো সবাইকে সাজানোর পরে আমরা যেখানে মানে ঠাকুরের স্থান ছিল সেখানে আমরা বসিয়ে দেবো ঠাকুরকে। প্রথমে বলরামকে বসালাম, এরপর সুভদ্রাকে আমার বান্ধবী বসিয়েছে, আর জগন্নাথকে তো আমি বসাবো। তো বসালাম। তো আজকে কাজটা করে সত্যি খুবই খুশি ছিলাম, আমি খুবই খুশি ছিলাম। আর সত্যি সব পরে সাজানোর পর আরও এত সুন্দর লাগছিলো দেখতে। তো তারপর আমরা এই রথটাকে মানে রথটা করাই ছিল পুরোটা সাদা কালার দিয়ে, আর আমরা উপর দিয়ে চোখ আঁকালাম, ব্যাস এটুকু করেই তারপরে বাড়ির জন্য রওনা দিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে জয় জগন্নাথ।